ওদের একটা মানে ওরা গ্রাম খেলতে বেশি পছন্দ করে। আর আমাদের বাসার সামনে নদী আছে, মানে অতটা ফেমাস না, বাট যখন পানি হয় অনেক সুন্দর দেখা যায়। আপনাদেরকে একটু দেখাই, মানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখা যাবে না, দেখেন এটা হচ্ছে আমাদের বাসার সামনে নদী। আর ওই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে আমরা পার হই, ওইটাকে আমি বলি মানে ব্রিজ। আমাদের এখানেও ব্রিজ আছে, বাট একটু দূরে ব্রিজটা। এটা দিয়ে আমরা সবসময় চলাফেরা করি। আসলে এই যে নদীর এই সাইড দিয়ে মানে রাস্তা হওয়ার কথা, সাইড দিয়ে মানে যে গাছগুলো আছে এই নদীর কিনার দিয়ে রাস্তা হওয়ার কথা, এখনো হয়নি, হবে, সময় লাগবে, কারণ সব কিছুতে এত সহজে হয় না। আর বৃষ্টির মধ্যে আমি এখানে আসছি, এখানে এসে আটকায় পড়ছি গাইস, দেখেন কি অবস্থা। দোকান মানে আমাদের বাসা এখানে সামনে এমনি একটা কোনো রকম একটা দোকান আছে। তো আমি রুমে বসে বসে বোরিং হচ্ছিলাম, এর জন্য একটু বের হচ্ছিলাম, বৃষ্টি কমতেছিল, কিন্তু এখানে এসে আটকায় গেছে। আসলে গাইস মানে কি বলবো, বৃষ্টির দিন হলে গ্রামের অবস্থা আসলে দেখেন, মানে চতুর্দিকে শুধু কাদা কাদা দিয়ে ভরা। না, আমাদের উঠানে কাদা নাই, বালু মাটি। আর এখানে মানে একটু উঁচু, মানে নামতে যাদের মানে একটু কষ্ট না হয়, মানে পিছলায় যাতে পড়ে না যায়, এই জন্য এখানে একটু এরকম করে দেওয়া। আর হচ্ছে এইটাই হচ্ছে এই যে সাপার ওই যে উপার, ওইটা হচ্ছে রাস্তা, ওইটা পাকা রাস্তা, ঠিক আছে। এই যে এটা মানে আমাদের বাসার সামনে একদম সোজা এই সাঁকোটা, সোজা হচ্ছে এই সাঁকোটা গাইস, এদিক দিয়ে আমরা পার হই। এদিক দিয়ে আমরা আসলে যাতায়াত করি। দেখেন আসলে কি বলবো, নদীর কিনারে বাসা অনেক ভালো লাগে, মানে কিছুটা সময় হচ্ছে এখানে মানে থাকা যায় আর কি, ভালো লাগে যখন হচ্ছে মানে বিকেল হয়, এখানে ঘুরতে খুব ভালো লাগে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটেতে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটেতে, দেখতে তোমায় চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার প্রাণে, সখা বাতাস লাগে না আমার প্রাণে। তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার প্রাণে, কন্যা বাতাস লাগে না আমার প্রাণে। আসলে গাইস মানে এখন তো পাট, আপনারা সবাই জানেন যে এখন পাট, আর পাটের দিনে সব পাটই এখানে মানে বাড়ির পিছনে যেহেতু বিল আছে, তো দেখেন মানে থেকে পাটে এসে এখানে হচ্ছে মানে ডুবায় রাখে। এই যে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তো কারণ বৃষ্টির অবস্থাটা মানে খুব একটা ভালো না, কারণ যদি জোরে বৃষ্টি হয় তাহলে এই সাঁকো যে দেখেন আমি পার হচ্ছি মানে ডুবে যায়, অনেক পানি। যখন ছিল না, যখন সাঁকোটা দেয় তখন পানিই ছিল না, একদম নিচে ছিল, এখন পানিটা কত উপরে। আর এই যে পাট, উনি হচ্ছে পাট দেখতে আসছে, কারণ কি যদি হচ্ছে মানে হয়ে যায়, মানে জাগের উপর গেড়ে দেওয়া আছে বাঁশ, কিন্তু ওটা মাঝখানে দেওয়া,
যদি খুব স্রোত হয় বৃষ্টিতে তাহলে কিন্তু মানে চলে যাবে জাগটা, এই জন্য উনি উঠানোর চেষ্টা করতেছে। আর এই যে একজন পার হচ্ছে, আমার কাকু। আমরা সাঁকোর উপরে দাঁড়িয়ে আছি, মানে হালকা 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 একটু বৃষ্টি হচ্ছে, তবু মানে আছি। আর যে ওই সাইডে পাট দেখা যাচ্ছে, কারণ ওই সাইডের মানে নদী থেকে অনেকটাই উঁচু উঁচু, কিন্তু পানিতে এখন পুরো ডুবে গেছে, পানিতে পুরো ডুবে গেছে। ওইখানে প্রতি বছরই পাট ওনারা হচ্ছে পাট বনে। তো হচ্ছে যখন এই যে এই টাইমে যখন পানি হয় তখন পাট কেটে করে দেয়, তখন অনেক সুন্দর দেখা যায়। আর যখন গাইস অনেক পানি হয় তখন আসলে খুবই ভালো লাগে। আসলে মেঘের ডাক বা মেঘের গর্জন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আমরা গ্রামের ভাষায় যেটা বলি যে মেঘ ডাকতেছে, এটা স্বাভাবিক, কারণ আমরা গ্রামে। তো গ্রামে যেটা সে ভাষায় কথা বলা আর ভালো লাগে, কারণ অতটা করে বলতে চাই না। গ্রামে আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, ছোট থেকে গ্রামে মানুষ, তো আমরা যতই শিক্ষিত হই না কেন, যতই মানে অন্য জায়গায় যাই না কেন, গ্রামের ভাষা তো আমাদের সবসময় মুখে থাকেই। তাই হচ্ছে গ্রামের ভাষাটা সবসময় বলার চেষ্টা করি আর কি। ও যার মন ভালো না দেখিতে ভালা রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও যার মন ভালো না দেখিতে ভালো রে, তার সনে কেউ প্রেম কইরো না। ও সে ফাঁকি দিয়া হাইরা যাবে তোমার, ফাঁকি দিয়া হাইরা যাবে তোমার। ভালো না দেখিতে ভালো রে, তার শোনে কে প্রেম কইরো না। আসলে গাইজ আপনাদেরকে আগে ভিডিওতে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, তো এখানে বলেছিলাম যে হচ্ছে আমরা কোন নদী থেকে মাছগুলো পাই, এখান থেকেই পাওয়া, মানে চায়না জাল দিয়ে এখান থেকেই পাওয়া। গাইজ প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এখানে থাকতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের এই যে আমার বাসা দেখাই যাচ্ছে আনকমপ্লিট। তো আমাদের এই বাসার সামনেই হচ্ছে নদী, আর এখান থেকেই এত সুন্দর সুন্দর মাছ মানে মাছ আমরা পাই, কারণ যাদের বাসার সামনে নদী আছে তারা মাছ সব সময় টাটকা মাছ এখান থেকে সংগ্রহ করে থাকে। তো গাইজ আমাদের হচ্ছে এই যে এখান থেকে মাছ পাওয়া। তো এখন বৃষ্টির জন্য প্রচুরই পানা চলে আসছে। তো যাই হোক গাইজ, আমার এই আজকের এই ব্লগটি কেমন লাগলো, অবশ্যই বৃষ্টিতে ভিজে ভিজে করছি, আর ভিজতে পারবো না, কারণ দেখেন পানিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে একটা গাছ আছে, গাছের নিচে দাঁড়িয়ে আছে, এজন্য আমি অতটা ভিজতেছি না। তো গাইজ আমার এই ব্লগটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে, অ্যান্ড আমাদের যে এত সুন্দর, মানে এত সুন্দর যখন পানি ভরে যায়, আসলে পানি দেখতে খুবই কিন্তু ভালো লাগে, সবাই পছন্দ করে জাস্ট পানি দেখতে। তো আমাদের এই মানে আজকের ব্লগটি কাছে আশা করছি সবার কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইজ সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।